Gonna marry me? Yes. Safe trip back home. Yes. Thank you for giving me time for me to family member. Yeah. Amen. Thank you. হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বাংলার পক্ষ থেকে আমি সম্রাট জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে 26শে জানুয়ারি 2021 বাংলাদেশের স্বাধীনতা দিবস যেমন একটা ইম্পর্টেন্ট অর্থাৎ জাতীয় দিবস, ঠিক তেমনি 26শে জানুয়ারি হলো গিয়ে অস্ট্রেলিয়ার জন্য একটি বিশেষ দিবস অর্থাৎ জাতীয় দিবস। যারা অস্ট্রেলিয়ান তারা প্রতি বছর 26শে জানুয়ারি খুব বিশেষভাবে উদযাপন করে থাকে। এটা তাদের বিজয় দিবসের মতো পালন করে। তবে এই 26শে জানুয়ারি শুধু বিজয় দিবস না, সেই সাথে শোক দিবস হিসেবেও পালন করা হয়। অর্থাৎ খুবই একটা কন্ট্রোভার্সিয়াল ডে টুডে। 26শে জানুয়ারি একটা বিতর্কিত দিবস। কেউ অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে, আবার কেউ শোকের সাথে এই দিবসটা উদযাপন করে। অনেকে হয়তো জানে না, বাট আমি যে কাজটা করব, আমি কিছুক্ষণ হাঁটবো এবং চারপাশে ভিউটা দেখাবো, আর সেই সাথে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব 26শে জানুয়ারিটা কী এবং কিসের জন্য এটা ইম্পর্টেন্ট। এবং অনেকে আবার শোক হিসেবে এটাকে পালন করে। কেন বা শোক হিসেবে পালন করে সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। যারা সাধারণত বাংলাদেশে এখানে অস্ট্রেলিয়া আছেন, বিশাল সংখ্যক অস্ট্রেলিয়ান বাংলাদেশে আছেন, তারা অবশ্যই জানেন 26শে জানুয়ারি কী পরিমাণ তাৎপর্যপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য। এটা অ্যাটলিস্ট সবারই জানা। তবে তার মাঝে কিছু কিছু লোক আছে হয়তো বা জানে না, এবং সেই সাথে বিশেষ করে যারা অস্ট্রেলিয়া ব্যতীত সারা বিশ্বে যারা আছেন বা অথবা বাংলাদেশে যারা আছেন, এই ভিডিওটা তাদের জন্য এই কারণে যে 26শে জানুয়ারি তাৎপর্যটা কী। ওয়েল, আমার পিছনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, আমি ফিঙ্গার দিয়ে যে দৃশ্যটা দেখাচ্ছি, জাস্ট রাইট আপ দেয়া যে স্থানটা দেখা যাচ্ছে, ওখানে প্রথম ব্রিটিশরা আসে এবং পতাকা উত্তোলন করে, এবং আস্তে আস্তে এরপর থেকেই এই অস্ট্রেলিয়া ব্রিটিশদের আন্ডারে চলে যায়। আমি যে কাজটা করব, একটু চারপাশে হাঁটবো এবং অনেকটা গল্পের ছলে বোঝানোর চেষ্টা করব কিভাবে অস্ট্রেলিয়া ব্রিটিশদের মাধ্যমে এই পর্যায়ে আসলো। এটা হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন। তবে আমি খুব সাবলীল এবং সহজ বাংলা ভাষা বলার চেষ্টা করব গল্পের মাধ্যমে, যাতে সবাই খুব সুন্দরভাবে এই গল্পটা উপভোগ করতে পারে। আমি এ প্রান্তের দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে বলার চেষ্টা করব কিভাবে ব্রিটিশরা এই দেশে আসে এবং কখন আসে এবং কিভাবে তারা সেটেলমেন্টগুলো গড়ে তোলে। সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফোর্ট জ্যাকসন। এখানেই ব্রিটিশরা প্রথম আসে এবং সেটেলমেন্ট গড়ে তোলে। এখান থেকেই ব্রিটিশদের পদযাত্রা শুরু। বাট আমরা একটু ফিরে যেতে চাই পিছনের দিকে। Yeah. Yeah. And Yes. there on in. You have a safe trip back home. Yes. Thank you for giving me time for me to your family member. Yeah. May you have a good time and enjoy it. Amen. Thank you. Just now, one Australian আমার সাথে একটু কথা বলতে চেলো এবং কথা বললো এবং সেই সাথে উইশ করলো। আমি যে জায়গাটা দেখাচ্ছি এখন, এটা হলো গিয়ে অস্ট্রেলিয়ার ফার্স্ট সেটেলমেন্ট স্টার্ট ফ্রম হিয়ার। এখানে প্রথম সেটেলমেন্টটা শুরু হয়। ওয়েল, তার আগে একটু যাওয়া যাক কীভাবে অস্ট্রেলিয়ার সেটেলমেন্টের শুরুটা হলো। 28শে এপ্রিল 1770 সালে ক্যাপ্টেন জেমস কুক প্রথম অস্ট্রেলিয়াতে আসে। বিশেষ করে সেই সময় তাদের উদ্দেশ্য ছিল নতুন নতুন ল্যান্ড খোঁজা, আর সেই কারণেই ইংল্যান্ড থেকে ক্যাপ্টেন জেমস কুক তার সঙ্গীদেরকে নিয়ে ল্যান্ড খোঁজার উদ্দেশ্যে হাইতি থেকে এই অস্ট্রেলিয়াতে আসে। উনি এসে এই অস্ট্রেলিয়ার পুরা NSWর একটা ম্যাপ তৈরি করে এবং ম্যাপ তৈরি করে এই ম্যাপটা নিয়ে সেই ইংল্যান্ডের ব্রিটিশ পরিবারে জমা দেয় এবং তাদেরকে বলে যে এখানে একটা ল্যান্ড আছে। এনিওয়ে, তারপরে তার
ক্যাপ্টেন জেমস কুকের কথার উপর বেস করে ইংল্যান্ডে তখন একটা ডিসিশন নিল, যারা অপরাধী, যারা আইনের চোখে অপরাধী অর্থাৎ কনভিক্ট, তাদেরকে একটা নির্বিচ্ছিন্ন দ্বীপে ফেলে দেওয়া আসা হবে। পয়েন্ট অফ ভিউ দুইটা, তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে উপনিবেশ তৈরি করার জন্য, এবং সেই সাথে যেহেতু তারা অপরাধী, তারা সাধারণ মানুষের সাথে থাকতে পারবে না। শুধুমাত্র এই পয়েন্ট অফ ভিউতেই তারা তখন এই কনভিক্টগুলোকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসে। তো কিভাবে নিয়ে আসে? ক্যাপ্টেন জেমস কুক 1770 সালে আসার 18 বছর পরে অর্থাৎ 1788 সালে 26 জানুয়ারি, আমি আবার ডেটটা বলতেছি, 1788 সালের 26 জানুয়ারি ক্যাপ্টেন আর্থার উনি ইংল্যান্ড থেকে 11টা শিপবাহী একটা ফ্লিট নিয়ে আসে, এবং এই ফ্লিটটা সর্বপ্রথম ঠিক এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে এখানে এসে ল্যান্ড করে। আর এখানে ল্যান্ড করেই প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করে। আর সেটা ছিল 26 জানুয়ারি 1788 সাল। আর এই কারণেই 26 জানুয়ারিটিকে বিশেষভাবে পালন করা হয়। তবে ওই ফ্লিটে সর্বমোট 11টা জাহাজ ছিল, এবং ওই 11টা জাহাজে অলমোস্ট 700 কনভিক্ট ছিল, অর্থাৎ 700 অপরাধী ছিল, যাদেরকে এখানে এসে ফেলে রাখা হয়। অনেকের মতে কনভিক্টসের সংখ্যা একটু কম ছিল, 630 জন ছিল। এনিওয়ে 600 থেকে 700-র মধ্যেই এই সংখ্যাটা ছিল। এই কনভিক্টদেরকে এখানে রেখে তারপরে পুরো ফ্লিটটা চলে যায়। তবে যে মাত্র 11টা শিপে যে আসছিল তা কিন্তু নয়, পর্যায়ক্রমে বিভিন্ন ফ্লিট এখানে আসে এবং যারা অপরাধ করেছিল তাদেরকে এখানে রেখে চলে যায়। এরকম প্রায় 80 বছর পর্যন্ত এই অপরাধী রেখে যাওয়ার প্রবণতা ছিল। এই 80 বছরে প্রায় 1.5 লক্ষ ব্রিটিশ পিপুল এখানে রেখে চলে যায়, এবং ব্রিটিশ পিপুলরা প্রত্যেকটাই ছিল অপরাধী, বেশ বড় ধরনের অপরাধী ছিল বলেই তাদেরকে নির্বাসনে দেওয়া হতো, অর্থাৎ এসব নির্বাসন এলাকাতে রেখে চলে যেত। আমি একটু ওইবারে যাচ্ছি এবং গিয়ে ওইখানে ওদের তৈরি প্রথম স্থাপনাটা দেখব। ওকে, লেটস গো, এবং সেই সাথে আর একটু কথা বলতে থাকবো বিভিন্ন ইস্যু নিয়ে। এটাই হলো গিয়ে ব্রিটিশদের তৈরি অস্ট্রেলিয়াতে প্রথম স্থাপনা। আর এই কারণে এটা খুব সুন্দর করে যত্ন সহকারে রেখে দিছে। চারপাশে অনেক জিনিস ভেঙে নতুন করে বিল্ডিং করলেও এটাকে টাচ করেনি, এটা এখনও আনটাচ অবস্থায় পড়ে আছে। চারপাশে ডেভেলপমেন্টগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি, কত সুন্দর করে সব কিছু ডেভেলপ হয়ে গেছে। বাট এই বিল্ডিংটা অ্যান্টিক, ঠিক সেই যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থাতেই রাখা হয়েছে, কোনো রকম চেঞ্জ করা হয় নাই। কারণ এটা হলো গিয়ে একটা ব্রিটিশ ঐতিহ্যের সাক্ষী। ব্রিটিশরা অস্ট্রেলিয়াতে এসে তাদের থাকার জন্য এই বিল্ডিংটা তৈরি করে, এবং এটা সেই সময় তৈরি করলো কত সুন্দর, মানে তাদের চিন্তা ভাবনা কত সুন্দর বা কত স্ট্রং ছিল এটা দেখলেই বোঝা যায়। এবং তার একটা ল্যান্ডমার্ক এখানে দেওয়া আছে, যেখানে একসময় কীরকম ছিল। 26 জানুয়ারি 1788 সালে প্রথম যখন পতাকা উত্তোলন করে ব্রিটিশ পতাকা, তারপর থেকেই ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং ওই দিনটা প্রথম সেটেলমেন্ট হিসাবে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছরই এই 26 জানুয়ারিকে বিশেষ দিন হিসাবে পালন করা হয়। অনেকটা আমাদের দেশের স্বাধীনতা দিবসের মতো, অনেকটা বললে ভুল হবে, বলা যায় 100% সেম। এই দিনেই তারা এই অস্ট্রেলিয়াটাকে দখলের প্রথম দিন হিসাবে অভিহিত করে। বাট এই দিনটা যেমন অস্ট্রেলিয়ানদের কাছে একটা গৌরবের দিন বা স্বাধীনতা দিবস হিসাবে তারা চিহ্নিত করে, ঠিক তেমনি একটা পরাজয় গ্লানি আছে অ্যাবরিজিনালদের মাঝে। কারণ এই দিনটাকে
তারা একই সাথে শোকের দিবস অথবা গ্লানির দিবস হিসেবে পালন করে। বিভিন্ন জায়গায় বড় বড় শোকসভা হয়, একই দিনে বিভিন্ন জায়গায় বড় বড় র্যালি হয় অ্যাবরিজিনালদের পক্ষ থেকে, কারণ তারা মনে করে তাদের গৌরবান্বিত দেশটি তারা নষ্ট করে ফেলছে, তারা হারিয়ে ফেলছে, তারা পরাজয় করেছে। সুতরাং এই দিনটাকে তারা অনেকটা শোকের দিবস হিসাবে মনে করে। শুধু তাই নয়, ব্রিটিশরা দিনে দিনে এখানে সংখ্যায় বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে তারা অ্যাবরিজিনালদেরকে সংখ্যালঘু করে ফেলে। এই দেশটা আস্তে আস্তে একটু একটু করে বিভিন্ন পর্যায়ে তারা নিজেদের করায়ত্তে নিয়ে আসে এবং এটা আনতে তাদের অনেক বেগ পেতে হয়েছিল, তারপর তারা সফল হয়েছিল। তবে সফল হওয়ার উদ্দেশ্যে দুটো মেইন চাবিকাঠি কাজ করে। একটা হলো গিয়ে তাদের আধুনিকতার ছোঁয়া ছিল, তাদের নলেজ ছিল অনেক ডেভেলপমেন্ট, আর দ্বিতীয়টা ছিল তাদের কাছে ছিল অস্ত্র বা গোলা বারুদ। বিশেষ করে অস্ত্র বা গোলা বারুদের জ্ঞানটা থাকার কারণেই তারা খুব সহসায় অ্যাবরিজিনালদেরকে পরাস্ত করতে পারে এবং এই দেশটাকে দখল করে ফেলে। তবে যদি ইতিহাস দেখা যায়, ব্রিটিশরা এখানে আসার আগেও, অর্থাৎ ব্রিটিশরা যেহেতু 1788 সালে 26শে ডিসেম্বর প্রথম আসে এখানে, অলমোস্ট বলা যায় মোর দ্যান 250 ইয়ার্স, অর্থাৎ 250 বছর আগে এখানে আসছিল। কিন্তু এখানকার অধিবাসীর যদি বিভিন্ন ডাটা দেখা যাচ্ছে যে এখানে প্রায় 6000 বছর আগে থেকেই অধিবাসীরা এখানে বাস করে, অর্থাৎ 6000 বছর পুরাতন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছুই বিলুপ্ত হয়ে গেছে এই ব্রিটিশদের ছোঁয়ায়। যার কারণেই তারা অনেক গ্লানির মধ্যে থাকে, অনেকটা পরাজয়ের গ্লানি নিয়ে তারা বাস করতেছে। বাট কিছুই করার নাই, এটাই মেনে নিতে হবে। আর এখানে যেসব অ্যাবরিজিনালগুলো আছে তাদের ব্যাকগ্রাউন্ড কোথায়, এটা অনেকে অনেক কথা বলে, তবে বিভিন্নভাবে আমি যেটুকু দেখলাম এদের ব্যাকগ্রাউন্ডটা সম্ভবত পাপুয়া নিউ গিনি বা তাদের আশেপাশে অঞ্চল থেকে আসছে। বিশেষ করে পাপুয়া নিউ গিনি যেসব লোকগুলো থাকে তাদের সাথে চেহারা, চুলের স্টাইল, শরীরের গঠনগত স্ট্রাকচার সব কিছু অনেকটা মিল আছে। কিন্তু যেহেতু হাজার হাজার বছর আগে আসছে, অর্থাৎ 6 থেকে 7000 বছর আগে আসছে, যার কারণে এদের গঠনগত বা ভাষাগত অথবা কালচারগত অনেক জিনিসই চেঞ্জ হয়ে গেছে। তবে অনেকে মনে করে হাজার হাজার বছর আগে ইন্দোনেশিয়ার একটা পার্ট থেকে তারা আসছে। বাট মোট অথেন্টিক যেটা হলো সেটা হলো গিয়ে পাপুয়া নিউ গিনি বা তার আশেপাশে অঞ্চল থেকে যেসব লোকগুলো বসবাস করতো তারাই কোনো না কোনোভাবে তারা পানিপথে এখানে আসে এবং হাজার হাজার বছর ধরে এখানে থাকে। এটাই হলো গিয়ে অস্ট্রেলিয়ার মূল কালচার, এটাই হলো গিয়ে অস্ট্রেলিয়ার মূল হিস্টোরি। নাও এখন যদি একটু ভিন্নভাবে প্রশ্ন করা যায়, বাই লাক বাই চান্স কোনো না কোনোভাবে ব্রিটিশরা এখানে আসছিল, যার কারণেই এত সুন্দর সুন্দর বিল্ডিং, রাস্তাঘাট, ইমারত, বাস, ট্রেন সব কিছু অনেক সুন্দরভাবে গড়ে উঠছে। বাট যদি কোনো কারণে ব্রিটিশরা এখানে না আসে, যদি আরবরা আসতো তাহলে কী হতো? চারপাশে টয়লেট দেখা যেত, ছোট ছোট বাড়িঘর দেখা যেত। যদি আরবরা না এসে যদি বাংলাদেশের এখানে আসতো তাহলে কি দেখা যেত? হয়তো ছোট ছোট টং দোকান, ভাঙা বাড়িঘর, রাস্তাঘাট ভাঙাচোরা, অর্থাৎ আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেই অবস্থাটাই এখানে থাকতো। সত্যি হলো এটা সত্য যে তারা আসছিল বলেই এই অস্ট্রেলিয়াটা এত সুন্দর হয়ে উঠছে বা সুন্দর করে গড়তে পারছে। যদিও তারা আইনের চোখে অপরাধী ছিল, কিন্তু এই অপরাধীগুলি এই এখানে এসে কি সুন্দর করে একটা দেশ তথা একটা মহাদেশ গড়ে তুলছে। আর আমাদের বাংলাদেশের অপরাধীদেরকে যদি কোনো রকম একটা দ্বীপ বা জঙ্গলে এনে রাখা যায় তাহলে কি হবে? কোনো কিছু সভ্যত গড়ে উঠবে বা কোনো বিল্ডিং, কোনো ভালো রাস্তাঘাট? মনে হয় না। বরঞ্চ জঙ্গলের ভিতরে যত গাছ আছে যা আছে সব কাইটা পশু পাখি সব বিনষ্ট করে সবই নষ্ট করে ফেলবে। আসলে এই জাতিটা অনেকটা গঠনশীল জাতি, যার কারণে
এই অপরাধীরই কি সুন্দর করে একটা দেশ তথা মহাদেশ গড়ে তুলছে। ইটস রিয়েলি অ্যামেজিং। আর দেশ বা মহাদেশটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে সারা ওয়ার্ল্ড থেকে মানুষ অন্তত অস্ট্রেলিয়াতে আসার জন্য পাগল, থাকার জন্য পাগল। যে পারতেছে না সে আর তো ডিফারেন্ট কেস, যে পারতেছে বা যার পক্ষে সম্ভব হচ্ছে কোনো না কোনোভাবে অ্যাটলিস্ট অস্ট্রেলিয়াতে থাকার চিন্তা করে। আফটারঅল মাল্টিকালচার, ইকোনমি, জব সিকিউরিটি, লাইফস্টাইল সব কিছু মিলে একটা খুব সুন্দর কম্বিনেশন অস্ট্রেলিয়াতে আছে। You wanna marry me? Gomo. এখানে খুব সুন্দর করে আকাশে লিখেছে গোমো। আরো অনেক কিছু ওয়ার্ড লিখবে হয়তো মনে হচ্ছে, বাট এখন বোঝা যাচ্ছে না এগুলো কি লিখবে। I think it's a M, but I think it's an Aboriginal word. I think. Maybe. Okay. How long you're in Australia? Me? Yeah, Like 6 years. 6 years. Yeah. So you at least know a little bit about this one. অস্ট্রেলিয়ান ডে উপলক্ষে এটা মোবাইলে অ্যাড দিচ্ছে, আকাশে লিখতেছে প্লেনের সাহায্যে। প্রথম লেখা ছিল GOMO, MOBILE, মোবাইল। অর্থাৎ নতুন কোনো কোম্পানি মার্কেটে আসতেছে, যার কারণে এই অ্যাডভার্টাইজমেন্ট। গোমো বলতে কোনো মোবাইল বর্তমানে অস্ট্রেলিয়ার বাজারে নাই, বাট এটা হয়তো নতুন আসতেছে, যার কারণে এই
একটা দিতেছে। আমাদের ভাগ্য ভালো যে ব্রিটিশরা অন্তত এই দেশে আসছিল, আর ব্রিটিশরা এই দেশে আসার কারণেই এত সুন্দর স্কেচক্রেপার, বিল্ডিং, রাস্তাঘাট তৈরি হয়েছে। আর ব্রিটিশদের আসার কারণেই হয়তো বা এত সুন্দর বিল্ডিং, রাস্তাঘাট এবং পুরো একটা দেশ তৈরি হয়েছে। আর তারা যদি না আসতো হয়তো বা এত সুন্দর একটা মহাদেশ সৃষ্টি করতে হতো। সামনে যে ক্রুজ শিপটি দেখা যাচ্ছে এটা খুব ফেমাস একটা ক্রুজ শিপ, এর নাম ক্যাপ্টেন কুক ক্রুজ। অস্ট্রেলিয়াতে যে কটা ক্রুজ শিপ আছে তার মধ্যে এটা অত্যন্ত ফেমাস।
এই ক্রুজ শিপের মাধ্যমে মানুষ এই চারপাশে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায় আর এর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করে। ভিতরে অনেক ধরনের খাবারের ব্যবস্থা আছে, ক্লাব, ফাইন ডাইনিং, রেস্টুরেন্ট, সব ধরনের ব্যবস্থা আছে এটার মধ্যে। আর বিশেষ করে অস্ট্রেলিয়ান ডেতে অর্থাৎ 26 জানুয়ারিতে এই ক্রুজ শিপের চাহিদা থাকে অনেক বেশি। সমস্ত মানুষ হুমড়ি খেয়ে বসে থাকে কখন 26 জানুয়ারি আসবে এবং এই ক্রুজ শিপে ভ্রমণ করবে। বিশেষ করে সিডনির চারপাশটাতে এরা ভ্রমণ করে। চারপাশে অসংখ্য মানুষ ঘোরাঘুরি করতেছে এই পাবলিক হলিডে উপলক্ষে। আকাশে আরো কয়েকটা লেখা দেখা যাচ্ছে। প্রথমটা হলো গিয়ে NWD নিড, তারপরে আরো লিখতেছে, এখন লেখা শেষ হয়নি। জুম করে দেখার চেষ্টা করি প্লেনটাকে। সম্ভবত এটা ডি লিখতেছে। ইয়েস, অস্ট্রেলিয়ান ডে উপলক্ষে খুব সুন্দর একটা লেখা আকাশে লিখলো, দেখে খুব ভালো লাগলো। এবং সেই সাথে অনুধাবন করা উচিত যে কেন এই লেখাগুলো লেখে। এখানে লেখা হয়েছে নিড ড্যাডস, অর্থাৎ বাবা দরকার। বাবা দরকার এই সেন্সে বলা হয়েছে সম্ভবত এখানে বেশিরভাগই মেয়েরা সিঙ্গেল মাম, অর্থাৎ ছেলে মেয়ে আছে কিন্তু বাবা নেই। এই ধরনের সংখ্যা অনেক অনেক বিশাল একটা সংখ্যক ছেলে মেয়ে আছে যারা বিয়ে ছাড়াই থাকে, আর যার কারণে ছেলে মেয়ে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কোনো না কোনো কারণে হয়তো বা তাদের সাথে সম্পর্ক ভালো না গেলে তারা ডিফারেন্টভাবে থাকে। তখন ছেলে মেয়েগুলো কার সাথে থাকবে? মার সাথে থাকে। আর তখনই এই ধরনের মাদেরকে বলা হয় সিঙ্গেল মাম, অর্থাৎ হাজব্যান্ড ছাড়া অথবা বয়ফ্রেন্ড ছাড়া ছেলেমেয়ের সাথে মা আছে। কিন্তু এই ধরনের সংখ্যা যেহেতু দিনে দিনে বেড়েই যাচ্ছে, আর যার কারণেই হয়তো বা এই ধরনের অ্যাড দেওয়া নিড ড্যাডস, অর্থাৎ বাবা দরকার। খুব সংক্ষেপ লেখা। এটার উদ্দেশ্য বা ভিডিওটা এরকমই যে ছেলেদেরকে উদ্দেশ্যে বলা হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেলে মেয়ে একসাথে থাকো। নিড ড্যাডস খুব সুন্দর একটা ওয়ার্ড, ভালো লাগলো। বিশেষ করে আজকে স্পেশাল ডে, অস্ট্রেলিয়ান ডে, যার কারণেই অসংখ্য লোক বাইরে আছে, তারা এনজয় করতেছে, হাঁটা চলাফেরা করতেছে, যেন তাদের চোখে পড়ে এই জিনিসটা বা জিনিসটা তাদের অনুধাবন করতে পারে। যার কারণেই এই স্পেশাল ডেতে এই সুন্দর একটা শব্দ আকাশে লিখে দিয়েছে। তবে নিড ড্যাডস এর পাশাপাশি আর একটা শব্দ লেখা উচিত ছিল আমার মতে, সেটা হলো গিয়ে কেয়ারফুল মাম। অর্থাৎ ছেলেরা খুব সুন্দরভাবে মেয়েদের সাথে থাকতে পছন্দ করে বা থাকতে চায়, কিন্তু মেয়েগুলো এমনই হার্ড টাইম দেয় যার কারণে ছেলে মেয়ে হওয়ার পরেও অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকার পরেও এগুলো রেখে অন্য জায়গায় চলে যায়। সুতরাং মেয়েদের উদ্দেশ্যটা লেখা উচিত ছিল কেয়ারফুল মাম। তাহলে মেয়েরাও একটু অনুধাবন করতে পারতো যে সুন্দর বিহেভ বা সুন্দরভাবে একটু চলাফেরা করলে অথবা একটু শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে থাকে। তখন আর এত বড় করে আকাশে লেখার প্রয়োজন হয় না নিড
stairs. সুতরাং should be careful, mom. হ্যালো ভিউয়ার্স, এখানে একটা বিশাল স্ক্রিন দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ানদের উপলক্ষে। অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল পিপলরা কীভাবে চলাফেরা করে, তাদের লাইফস্টাইল কী এবং তারা কীরকম ছিল তাদের উপর একটা ডকুমেন্টারি, অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনালদের উপরে এই ডকুমেন্টারিটা করা। পুরোটাই অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ। এটা হলো আধুনিক অস্ট্রেলিয়া। সিটির মধ্যে এই শোটা করা, বাট এখানে দেখানো হয়েছে তারা কিভাবে চলতো, তারা কিভাবে মাছ ধরতো, কিভাবে তারা লাইফস্টাইল, তাদের লাইফস্টাইল কীরকম ছিল, এগুলি দেখানো হয়েছে মূলত। এটা উপর থেকে ভিউটা নেওয়া, উপর থেকে অস্ট্রেলিয়ার ল্যান্ডস্কেপটা দেখতে এরকম মনে হয়। এই যে একজন অ্যাবরিজিনাল, তারাও একসময় আমাদের দেশের মতো, একসময় বললে ভুল হবে, এখনও অনেকটা আমাদের দেশের মতো গ্রাম্য সংস্কৃতিতে বিশ্বাসী। আগুন, তারপরে ধোঁয়া, সুন্দর একটা আর্কিটেকচার, বিউটিফুল, ভেরি শাইনি। I think it's like steel, shiny steel. A star system, what you call the Milky Way today. But when we look at that Milky Way star system, we look at a calendar date line, knowing what time we come from one place to another place where there's water, medicines, and food plentiful. This one's Yelly Yelly. She went to the sky, she created a mapping system. Our calendar dates, time of travel, not 6 months, 7 months, 7 seasons in a year, some of us have, depending on the surrounding areas where we're from. This one, we're going to Yelly Yelly.
playing at about 180 beats per minute. Free headdresses. Only one breath. Sure. And when the eagle calls out, you tell that eagle. The eagle gives that sign for that stingray. It's time for it to go back up to the open sea because the tide is turning of the tide. এই দুজন হলো So, অ্যাবরিজিনাল as that stingray goes তারা up, you know what time Aboriginal. the tide come in, what time আর the tide go out. সংস্কৃতি By the তুলে calling of ধরে the eagle. এইভাবে আর নিচে যে ছবিটা আঁকা দেখা যাচ্ছে সেটা হলো গিয়ে Eagle and stingray. Good. Oh, this one's this one's for the people who get bitten by mosquitoes, yeah? In the north, they're very dangerous. You get dengue fever, Ross River fever, malaria from these insects from the north called the mosquito. So what we do to provide certain medicines from the gum leaves, we put over a fire, get the oil from it, and put it in our bodies, prevent bitten by that mosquito, and also any infectious disease that we get from like little cuts and that. This one here we call Angela. This one here, jump on it. This one's about the freshwater eel. You can get in my country up top there. The women will paint the eel on their bodies because they give up life, just like the eel. He made the water and stream running as she moves through country. She also travels. অস্ট্রেলিয়ান ডে উপলক্ষে অসংখ্য লোক এখানে বেড়াতে আসবে আর তাদের উপলক্ষে খুব সুন্দর করে একটা প্রতীকী দেওয়া আছে সানগ্লাস পরার জন্য অর্থাৎ সেফটি ফর দ্য সান অ্যান্ড সেই সাথে হেলথের জন্য মাস্ক ইউজ করেছে এই জিরাফের উপরে যেন মানুষ এটা থেকে সতর্ক হয় এবং সেই সাথে নিজেরাও যেন সতর্ক থাকে বিউটিফুল আইডিয়া লুক এট দ্য আইডিয়া সাচ এ ক্রিয়েটিভ আইডিয়া Guess it's true, I'm no good at a one-night stand, but I still need love cause I'm just a man. These nights never seem to go. I don't want you to leave, will you hold my hand? I want you stay with me, cause you're all I need. This ain't love, it's plain to see. Oh darling, stay with me. Why am I so emotional? No, it's not a good look, it's some self-control. Deep down I know this never works. No, I want you
Beautiful. Thank you. Thank you very much. That was Stay With Me by Sam Smith and Riptide by Vance Joy. Just going to have a quick sip of water. Okay. Hope everyone's staying hydrated out there today. It's very hot. Yes, it is. It's like the first time before we opened the door for when we got used to usual. It might seem superficial, stereotypical man. You dress up just a little, I'm like, oh damn. So suddenly I'm in love with a stranger. I can't believe she's mine. Now all I see is you with fresh eyes, fresh eyes. So suddenly I'm in love with a stranger. I can't believe she's mine. Now all I see is you with fresh eyes, appreciation. It comes and it goes, but I'll ride that way with you. It's human nature. It's what's under your nose till you remind a fool. Maybe all of this is simple. My love's unconditional, yeah. You dress up just a little, I'm like, oh damn. So suddenly I'm in love with a stranger. I can't believe she's mine. Now all I see is you with fresh eyes. So suddenly I'm in love with a stranger. I can't believe she's mine. Now all I see is you with fresh eyes,
Fresh Eyes with my backing band. That's them there. Give them a round of applause as well. Thank you. Oh, it's so nice to be out here today. All right, I'm going to play, let's see. I think I might play another original song of mine, if that's okay. I hope that's all right. All right, this is a love song. And I wrote this for my friends Michelle and Victor for their wedding. Walking up the stairs to our door, I can hear you humming. With you I can come home to find my heart right where I want it. You know I think you're wonderful, 'cause I tell you every day. With my eyes closed, I'm thankful in this moment that you chose to breathe out with love and into love with me. Out with love and into love, breathe out with love and into love with me. Breathe. Map of memories on our wall, 10 years of pins to remind me that there's no other in this world I'd rather travel beside me. You walk towards me, a sunlight framing a smile I'll always know it. With my heart full, I'm thankful in this moment that you chose to breathe out with love and into love. Breathe out with love and into love. Breathe out with love and into love with me. Breathe. Feet on the grass, jumping right in. Take my kiss and wear this ring. And let's just breathe out with love and into love. Breathe out with love and into love. And breathe out with love and into love with me. Breathe in love with me. Breathe in love with me. Beautiful, beautiful. Thank you. A whistle. That's awesome. That one was called Breathe. And that was by me. My name's Danielle Lamb, Lamb, like a baby sheep. And you can find me on Instagram, Facebook. Just have a look on there if you want to give me a follow. Go for it. Don't be shy. Say hello if you like. Yes. Danielle Lamb Music is my Instagram channel. I'm going to play one more song and then have a short break. It's great to be here today. Danielle Lamb. This one's by Frank Ocean.
Hey, yeah. I've been thinking about forever. Or do you not think so far? Hey, yeah. I've been thinking about forever. I don't love you, I just thought you were cute. That's why I guess you got a photo jet. I guess it could fly. No, I'm dying down thinking about you. Oh, no, 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 I've been thinking about you. Oh, no, 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 I've been thinking about you. Do you think about me still? Do you not think so far? Hey, yeah, I've been thinking about forever. Think so far, hey, yeah, yeah. I've been thinking about forever. That is it from me for now. I am going to take a short break. My name is Danielle Lamb. Thank you very much, guys. I hope you enjoy some fun in the sun and have some water. Stay hydrated. আশা রাখি ভিডিওটা ভালো লাগলো এবং বিশেষ করে আমার এই চ্যানেলটা শুধুমাত্র ইনফরমেশনের উপর বেস করে তৈরি করা। সেই ইনফরমেশন দেশ, জাতি, স্বাস্থ্য, শিক্ষা যে কোনো ইনফরমেশনের জন্যই আমি আমার এই চ্যানেলটা ইউজ করতেছি। যারা ইনফরমেশন অর্থাৎ তথ্যমূলক ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য এই চ্যানেলটা আশা রাখি ভালো লাগবে। আর যদি ভালো লাগে সেই ক্ষেত্রে থামস আপ অ্যান্ড লাইক ইট। আশা রাখি সেক্ষেত্রে নেক্সট কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফাই হবেন এবং আরও কিছু তথ্য জানতে পারবেন এবং সেই সাথে ডেভেলপ করতে পারবেন নিজের বুদ্ধিমত্তাকে। থ্যাংক ইউ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ইস্যু নিয়ে। টিল নেক্সট ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এরাই হলো প্রকৃত আদিম অধিবাসী। Okay, you just want to eat some more? Yes. Having a great day today. Drink a lot of water. My name is Mario. This is my big brother Les. We're sharing songs and stories of the rainforest. This one is the brother of the cassowary in the northern part of the cassowary in the rainforest. So the cassowary was singing this song for her brother the emu, the fastest takeaway food in town. Yeah, they're McDonald's. Tarakana tara mane mane ma tarakana tara mane mane tarakamo tara mane mane ma tarak tarakana tara mane mane ma tarakana tara mane mane tarakamo tara mane mane ma tarak